জেরে বহরমপুর রওনা দিয়েছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও একবার জানিয়ে রাখি আপনাদের বাংলা নিউজ এমএসডির পর্দায় সরাসরি লাইভের মাধ্যমে খারাপ আবহাওয়ার জেরে হেলিকপ্টার বাতিল করে সড়ক পথেই বহরমপুর রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাকৃতিক দুর্যোগের কারণে শেষ মুহূর্তে সফর সূচিতে বদল করতে হলো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। প্রশাসন সূত্রে খবর, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হেলিকপ্টারে আসার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে তিনি সড়ক পথে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেই জানা গিয়েছে। কলকাতা থেকে ইতিমধ্যেই তার কনভয় মুর্শিদাবাদের দিকে রওনা দিয়েছে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুর স্টেডিয়ামে, যেখানে দেখতেই পাচ্ছেন আমার পেছনেই তৈরি করা হয়েছিল একটা বিশাল বড় হেলিপ্যাড, এবং এখানেই কিন্তু তার হেলিকপ্টার অবতরণ করার কথা ছিল সূচি অনুযায়ী, কিন্তু তারই মধ্যে আবহাওয়ার ভ্রুকুটি, আর সেই আবহাওয়ার ভ্রুকুটির জেরেই কিন্তু তার সফর সূচিতে রদ বদল হয়েছে। তিনি হেলিকপ্টারে নয়, তিনি কলকাতা থেকে সরাসরি কনভয় করে আসছেন মুর্শিদাবাদের বহরমপুর। আমার ক্যামেরা পার্সন প্রশান্ত সাহাকে বলবো একবার এই স্টেডিয়ামে হেলিপ্যাড ঘিরে যে আটো সাটো করা নিরাপত্তা, তার তোড়জোড় কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, সেই দিকেই আপনাদের দেখানোর জন্য বাংলা নিউজ এমএসডির পর্দায় আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, খারাপ আবহাওয়ার জেরে হেলিকপ্টার বাতিল করে সড়ক পথেই বহরমপুর রওনা দিয়েছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু তার সফর যাত্রায় কিছু পরিবর্তন ঘটেছে আবহাওয়াজনিত কারণে। তার আসার কথা ছিল হেলিকপ্টারে, অবতরণ করার কথা ছিল বহরমপুর স্টেডিয়ামে, কিন্তু আবহাওয়ার খারাপ অবস্থার জন্য তার এই সফরসূচি বদলে তাকে কলকাতা থেকে ইতিমধ্যেই কনভয়ের মাধ্যমে সড়ক পথে আসতে হচ্ছে মুর্শিদাবাদ। তিনি ইতিমধ্যেই সড়ক পথে বেরিয়ে গেছেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে, আর কয়েক ঘন্টার মধ্যেই তিনি এসে পৌঁছাবেন মুর্শিদাবাদের বহরমপুরে। আর কয়েক ঘন্টার ঝটিকা সফরে মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার দুপুরে তিনি প্রথমে এসে পৌঁছাবেন বহরমপুরের শিল্প তালুকের ভেতরে একটি বেসরকারি কনফারেন্স হলে, এবং সেখানে বিজেপির মুর্শিদাবাদ জেলার কোর কমিটির নেতাদের নিয়ে চলবে দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত বৈঠক, এবং ওই বৈঠক সেরে সরাসরি মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন বহরমপুরের প্রাণকেন্দ্র বহরমপুর রবীন্দ্র সদন মঞ্চে। সেখানে বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন তিনি, এবং তিনি সেখান থেকে বেরিয়ে সরাসরি পৌঁছে যাবেন সড়ক পথের মাধ্যমে রেজিনগর তকিপুর হাই মাদ্রাসা মাঠের সভাস্থলে, এবং সেই সভাস্থলে বিশাল জনসংযোগ রয়েছে তার। আজ মুর্শিদাবাদে এই মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে মুর্শিদাবাদবাসীর প্রত্যাশাও বেড়েছে। ইতিমধ্যেই আমরা ক্যামেরা পার্সন প্রশান্ত সাহাকে বলবো একবার রবীন্দ্র সদনের বর্তমান চিত্রটা দেখানোর জন্য। নীল সাদা রং উড়ে গিয়ে এখন এখানে জেকে বসেছে গেরুয়া রং, এবং তার আশাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন দিক থেকে তার কর্মীরা এসে জড়ো হচ্ছেন এই রবীন্দ্র সদনের আশেপাশে। বাংলা নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র। ইতিমধ্যে আমরা উপস্থিত রয়েছি বহরমপুরের প্রাণকেন্দ্র রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে, এবং রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেজে উঠেছে গেরুয়া রঙে, এবং শুধু তাই নয়, প্রশাসনিক তৎপরতাও রয়েছে জোরদার। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম তিনি মুর্শিদাবাদ সফরে আসছেন, ফলে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। চলছে প্রশাসনিক সভার যাবতীয় প্রস্তুতি, এর পাশাপাশি রেজিনগরের সভাকে ঘিরে চলছে রাজনৈতিক প্রস্তুতি। বহরমপুরে রবীন্দ্র সদন নীল সাদা রং মুছে গেরুয়া রং করা হয়েছে ইতিমধ্যেই, আপনারা দেখতে পাচ্ছেন বাংলা নিউজ এমএসডির মাধ্যমে সেই ছবি সরাসরি রবীন্দ্র সদন থেকে। আমার ক্যামেরা পার্সন প্রশান্ত সাহার সঙ্গে দেখতে থাকুন বাংলা নিউজ এমএসডি।
ইতিমধ্যেই আপনারা দেখলেন বাংলা নিউজ এমএসডি পর্দায় সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে রবীন্দ্র সদন কিন্তু ইতিমধ্যে সেজে উঠেছে গেরুয়া রঙে এবং এখানেই আজ শুক্রবার আর কয়েক ঘন্টার মধ্যেই আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এখান থেকে তিনি সরাসরি সড়ক পথেই পৌঁছে যাবেন ব্রেজিনগর তকিপুর হাই মাদ্রাসার সভাস্থলে, আর তাকে কেন্দ্র করে কিন্তু চলছে প্রশাসনিক তৎপরতা। দেখতে থাকুন বাংলা নিউজ পরবর্তী আপডেটের জন্য। ক্যামেরা পার্সন প্রশান্ত সাহার সঙ্গে সৌরভ আমলের রিপোর্ট, বাংলা নিউজ।